হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রায় 2 ডজন সরস্বতীর মূর্তি। ভাবছো কি করে হলো? আসলে আমি আমার ছেলের একটা ছোট্ট করে বার্থডের আয়োজন করেছিলাম। মানে ওই রেস্টুরেন্টেই তার পছন্দের কয়েকজন বন্ধু এবং আমার পছন্দের কয়েকজন স্কুল মম ফ্রেন্ডস তাদেরকে নিয়ে আমি একটা ছোট করেই জন্মদিনের মতো আয়োজন করেছিলাম। তো বাচ্চাগুলোকে রিটার্ন গিফট কী দেওয়া যায় এটা নিয়ে ভাবছিলাম। হঠাৎই মনে হলো এমন কিছু গিফট দেবো যেটা ইউনিক হবে, কারণ পেন, পেন্সিল, ইরেজার এইগুলো তো দেওয়াই যায়, এগুলো তো সবাই দেয়, তাহলে ইউনিক কী করে হবে? তখনই মনে হলো বেশ কিছু ক্যানভাস কিনে যদি কিছু মূর্তির ছবি এঁকে ওদেরকে দেওয়া যায়। এরপর মাথায় এলো যে কোনো ছবি আঁকা যেতেই পারে, কিন্তু যদি সবাই বলে ওরটা ভালো হয়েছে আমারটা নয়, বাচ্চাদের মন তো বেশি আঘাত দিলে ওই ছোট্ট মন সহজেই ভেঙে যায়। তাই জন্য বেশি আঘাত না দিয়ে আমি একই রকমভাবে মূর্তি আঁকার চেষ্টা করলাম। যেহেতু অনেক বাচ্চা ছিল বা অনেক মা ছিল, তাদেরকে প্রত্যেককে একটা করে দিতে গেলে আমাকে 24টা বানাতেই হতো। তাই জন্য 24টা সরস্বতীর মূর্তি বানালাম। এই কারণেই সরস্বতীর মূর্তি বানালাম যাতে তারা বইয়ের জায়গায়, পড়াশোনার জায়গায় সুন্দর করে এই ছবিটিকে সাজিয়ে রাখে। তাই জন্য আমি সরস্বতী মূর্তি বানানোর আয়োজন করলাম এবং নিজে হাতে আঁকলাম 24টি সরস্বতীর মূর্তি। প্রায় একই রকম দেখতে, তাও একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে, তবে একই রকমভাবেই আমি সবগুলো আঁকার চেষ্টা করলাম এবং লাস্টে নিজের নাম খোদাই করতে ভুললাম না, কারণ মেমোরি হিসাবে তাদের যে অন্তরা আন্টি তাদেরকে দিতে চেয়েছে এটাও তাদের যাতে মেমোরিতে থাকে, সেই জন্য নিজের নামটা লিখলাম এবং সকলকে সুন্দরভাবে প্যাকিং করে দিয়ে দিলাম এই সুন্দর রিটার্ন গিফট। আর তারপরে দেখো কি সুন্দর বাচ্চাগুলো লাফিয়ে লাফিয়ে খেলা করছে। রিটার্ন গিফটটা পেয়ে তারা সেই মুহূর্তে খুশি হয়নি, তবে বাড়ি গিয়ে এটা মেমোরিজ হিসাবে যে সাজিয়ে রাখবে এইটা আমি জানি, অবশ্যই তারা এটা করবে। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে সকলেই প্রায় এই সরস্বতীর মূর্তিটিকে সাজিয়ে রেখেছে বইয়ের টেবিলে, কেউ কেউ তো আবার ঠাকুর ঘরেও স্থান দিয়েছে। সত্যি এইগুলো শুনলে মনে হয় আমার আঁকা সার্থক হয়েছে, এত পরিশ্রম সার্থক হয়েছে। তাই এটা ভেবে আমি ভীষণ খুশি যে সকলের খুব পছন্দ হয়েছে এবং গিফটটা খুব ইউনিক হয়েছে। আজকে শোনালাম আমার এই 24টা সরস্বতী মূর্তি আঁকার গল্প। সত্যি এই মূর্তিগুলো আঁকতে অবশ্য বেশ পরিশ্রম হয়েছিল, একই রকমভাবে রং দিয়ে এতগুলো মূর্তি আঁকা, সবগুলোর ফিনিশিং টাচ দেওয়া। তবে আঁকা শুরু করেছিলাম যখন, শেষ করব এটাই টার্গেট ছিল, সেই জন্য একটু বেশি আমাকে পরিশ্রম করতে হলেও সকলের মুখের হাসি দেখে আর খুশি দেখে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে আমার খুব ভালো লেগেছে। আমার সেই পরিশ্রম যে সার্থক হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। মা সরস্বতীকে এটাই বলবো, তিনি যেন সবসময় আমার এবং আমার ছেলের সঙ্গে থাকেন, আর তার আশীর্বাদে আমি যেন আরও ভালো ভালো আঁকা এঁকে যেতে পারি। জীবনটা যেভাবে আঁকা নিয়ে এগিয়ে যেতে চেয়েছি সেভাবেই যেন এগিয়ে যেতে পারি।